আমাদেরটা কোনটা? এটা ফাইনালি আমাদের ঠাকুর পছন্দ হয়ে গেছে, এবার নিয়ে যাচ্ছি। হেভি ভালো লাগছে কিন্তু। হ্যালো এভরিওয়ান, সো আমরা ধানবাদ থেকে কলকাতা চলে এসেছি, আজকেই ফিরেছি। তো আজকে বুধবার সন্ধ্যেবেলায় চলে গেছিলাম হচ্ছে কেষ্টপুরের নিয়ার বাই এটা। এখন বাস ধরে কেষ্টপুর যাব। কেষ্টপুর যেয়ে নিয়ে আজকে সরস্বতী ঠাকুরের বাজার, সরস্বতী ঠাকুর সব কিছু একবারই কিনে আনবো, কারণ হচ্ছে কি কাল থেকে আর সময় পাবো না, আজ ভোরই লাস্ট ছুটি ছিল, কাল থেকে অফিস। এবার অফিসের মধ্যে কী করে পুজো করবো সেটা পরে দেখা যাবে। সো চলে এসেছি কেষ্টপুর। এটা কেষ্টপুরের মিশন বাজার না, মিশন বাজারের পরে যাব। এটা হচ্ছে তোমার ওই রবীন্দ্রপল্লী, যেখানে কলা মন্দিরও আছে। আর সেই কলা মন্দিরে আমার পুরনো হোস্টেল বলতে মেস বলতে পারো, বয়েজ পিজি বলতে পারো। এই যে গ্রিন কালারের যে বা স্কাই ব্লুর যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই জয়দীপ মেডিকেল হলের উপরে, সেখানে আগে আমি থাকতাম, একদম ফার্স্ট ফ্লোরেই। তো দেখি কী কী আছে। আমরা অ্যাকচুয়ালি না ভুল করেছিলাম, আমাদেরকে মিশন বাজারই যাওয়া উচিত ছিল, কিন্তু আমরা চলে গেছিলাম হচ্ছে রবীন্দ্রপল্লী। সেখানেও ছিল, এমনি ছিল না যে ঠাকুর ছিল না, ঠাকুর ছিল, পুজোর জিনিসপত্র ছিল। তো আমরা কিছু কিছু জিনিস কিনেছিলাম হচ্ছে এই রবীন্দ্রপল্লীর থেকে, আর কিছু কিছু জিনিস কিনেছিলাম মিশন বাজার থেকে। তো পুরো ভিডিওটা দেখো, তোমরা সব বুঝতে পারবে। তো অনেক কটা প্রতিমা দেখলাম এখানে, তো সেরকমভাবে পছন্দ আসলো না, একটু আগে জেনে মিশন বাজারের দিকে দেখবো। এখন ফল নিয়ে নিচ্ছি, ফুল নেবো না, ফলগুলো নিয়ে নেবো। ফুল নেব হচ্ছে সরস্বতী পুজোর দিনই সকালবেলায় বা তার আগের দিন, সেটা পরে ডিসাইড করব। আর এই যে এখন সবই মানে ওই যে মলগুলো বা দোকানে মানে সিজন হিসাবে কালার্সগুলো পরেই রাখে, ম্যানিকুইনগুলো। যেমনি এখন হলুদ হলুদ রঙ, সব জায়গায় খালি হলুদ সাদা হলুদ সাদা। আচ্ছা, তীর কাটি নিয়ে নেবো এখানে, আর পঞ্চশস্যের যেগুলো যেগুলো লাগবে ওই এই জিনিসটাকে, এটাকে কী বলে একবার কমেন্টে আমাকে জানিও। তখন আমি ওকে তীর কাটি বলছি, আমার লোকটা আমাকে তীর কাটি দিয়েছে। তো রানি বললো যে তীর কাটি কী করবি, তখন আমি বুঝতে পারলাম কি না, ওটাকে তীর কাটি বলে না। ঠিক আছে, তারপরে এখান থেকে নিয়ে নেবো ওই হর্তকি নিয়ে নেবো, মধু, ঘি, কর্পূর, আর যা যা লাগবে, সিঁদুর নিয়ে নেবো, একটা গামছা লাগবে, কিন্তু গামছাটা নেবো না, কারণ হচ্ছে আমি একদম বাড়িতে কোনো বিনা পুরোহিতেই পুজো করবো। আমি বা রনি দুজনের মধ্যে কেউ একজনে পুজো করে নেবে। আর বাদ বাকি ডেকোরেশনের মধ্যে কিছু কিছু জিনিস আছে, সেরকম বড় করে তো আর করবো না, ভাড়া ঘরে করবো প্রথমবার, ঠিক আছে, কিন্তু সেরকম মানে আমি আর রনিই তো থাকবে, আর বাড়ির কেউই থাকবে না, তো সেরকমভাবে কিছু হই হুল্লোড় করে করবো না। খাওয়ার জন্য নিও কি কি বলছে পুজোর মেনে নাও। অনেক বড় হয়ে যাবে। ঠাকুরটাও এআই হয়ে গেছে। হাফ হলেও হবে ওই কালারেরই। এক্সাক্ট সেম তো। না ওটা ছোট, এটা ছোট।
দেখি খোলতো। হ্যাঁ ইয়েলোর মধ্যে ঠিক আছে। কত এটা? এটা কত? না না এই কালারফুল। দিস ইজ ফাইন। কত এটা? সাইজ? এটা আমার 40 টাকা দাম আছে। ঠিক আছে না? হ্যাঁ এটা একটা একটু দেখি। অনেক দেরি অবধি খুঁজলাম, তারপরে একটা ঠাকুর ভালো লাগছে। আর আমরা খুব একটা বড় ঠাকুর নিয়ে যাবো না, কারণ হচ্ছে কি আমরা তো এখানে গাড়ি আনিনি, আমাদেরকে ইদার র্যাপিডো উবের করেই যেতে হবে। তো সেরকম ভারী আর বড় ঠাকুর দেখবো না। এতগুলো ঠাকুরের মধ্যে এই ঠাকুরটার মুখটা ভালো লাগছে, দেখো মুখটা কি সুন্দর না? এটা একটা ছিল, একটা ভেতরে ছিল। তো চলো যাই হোক, ওখানে সেরকম দাম দর পছন্দ আসলো না, তো চলে এসেছি মিশন বাজার। মিশন বাজারে যারা যারা থাকো কমেন্ট করতে পারো, কেষ্টপুর মিশন বাজার, ঠিক আছে? এখানে আমি অনেক আগে থাকতাম, 2013 যখন এখানে ফটোগ্রাফি কোর্স করতাম, তখন এখানেই ক্রিশ্চিয়ান পাড়া একটা হোস্টেল ছিল, বয়েজ হোস্টেল, সেখানে থাকতাম। তো এই যে বাজারে যে এসেছি, এটাই আমি অনেক বছর পরে এসেছি। নর্মাল কেষ্টপুরে আসি, কিন্তু ওই ভিআইপির দিকেই যাই। তো আজকে কী ভাবলাম, দুজনে ভাবলাম চলো জেনে দেখি একটু মিশন বাজারে যদি ঠাকুর, আর ঠাকুর ভর্তি ঠাকুর, এখান থেকেই কিনবো, এটা ফাইনাল করে নিই। কোন দিকে আগে আর নেই রে, চল ঢুকবো। এটা মিশন বাজারে কুমারটুলি, এটা পুরো আমাদের মনে হচ্ছে আমাদের ধানবাদে হীরাপুর, কিন্তু এটা হচ্ছে কেষ্টপুরে মিশন বাজার। হ্যাঁ ওইদিকে কোথায় যাবি? তার থেকে ছোট আছে, দেখ একটা, ভেতরে ঢুকতে পারবো? দেখি একটা হোয়াইট তো আছে এখানে। দেখি কোথায় গেল, ওই দেখো ভেতরেও আছে, এই আছে ছোট ভেতরেও। ব্লাউজ টাউজগুলো ভালো লাগছে না, আরও আছে, ভিতরে ঢুকতে পারলে হলো। সো এখন অবধি আমাদের প্রতিমা ফাইনাল হয়নি, দেখছি সব জায়গায়। তার মধ্যে চলে গেছিলাম হচ্ছে কিছু ডেকোরেশনের জিনিস কিনতে, যেরকম হচ্ছে কি এই জিনিসগুলো, এগুলো দেখতে খুব সুন্দর লাগছে, পার্পল, রয়্যাল ব্লু, খুব অ্যাট্রাক্ট করলো। সেজন্য আমি তোমাদেরকে একটু দেখালাই, যে মাল্টি কালার, টার্কোয়াইজ, রেড, মারুন, সব কালারের ছিল। তো দেখি কী কী নিই। দুটো তো ওই আলপনা মতন যে রেড কালার 5 টাকা করে নিচ্ছে, সেগুলো নিয়ে নেবো। তারপরে দেখছি এখন কী কী নেবো। আমাদেরটা কোনটা? এটা ওইটা এই আরামসে উঠা, এই মুখটা না, মুখটা বড়, কিন্তু মুখটা মানে দয়া দা। দেখো ফাইনালি আমাদের ঠাকুর পছন্দ হয়ে গেছে, এবার নিয়ে যাচ্ছি। দেখা একবার
এই যে প্রত্যেকবার আমরা ধানবাদে এই গাড়িতে করে নিয়ে যাই, এবার হাতে করে নিয়ে যাচ্ছি। একটু আগে যিনি র্যাপিডো বা উবার নিয়ে নেবো। ঠাকুরটা মুখটা জাস্ট একবার দেখবে। 450 টাকা নিল, 550 বলছিল, 450 টাকা নিল। ও বাহ, এগুলো হচ্ছে রিয়েল লাভ। কি সুন্দর গুটকা গুটকা। আসলে মাংস দোকানের পাশেই থাকে তো ওই জন্য একটু ভালোই চারাটা। চলো এই ব্রিজটা আমি মানে এই ব্রিজটা যেটা কেষ্টপুরের মিশন বাজারের যে ব্রিজটা, সেটাতে আমি কত বছর পর 2013-তে চলেছিলাম এই মুকুটটা দেখে, আর এখন 2026-এ চলছি। চলো ঘর যাই, তারপরে তোমাদের সাথে দেখা হবো। অন্ধকার, টেকনোপলিস নিচ্ছে। হ্যাঁ তাহলে ওইদিকে যেতে হবে। তাছাড়া আমি তো রাস্তা ক্রস করা আছে। আমরা এখন টেকনোপলিসের অপোজিটে আছি, আজাদিন ধাবার কাছে। এখান থেকে যাবো হচ্ছে একদম আমাদের রুম অব্দি। এই যে মা সরস্বতী থেকে চলে আসছি, নিয়ে যাচ্ছি ঠাকুরকে। দেখো সেই কবে লাস্ট 2 বছর থেকে আমার পুজো করা হচ্ছিল না, সেম গাড়িতেই নিয়ে যাচ্ছিলাম ঠাকুরকে। কিন্তু এটা হচ্ছে কলকাতা, ওটা ছিল